আপনাদেরকে একটা আমল দিয়ে যায়, যে আমলটা জীবনের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ঝরে যায়। এই আমলটা করতে রাজি আছেন? করতে রাজি আছেন? আমাদের সগীরা গুনাহগুলো ঝরে যাক, রাজি আছি কি আমরা? যদি চান যে আপনাদের জীবনের সগীরা গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাক, তাহলে আজকে বাড়িতে যেয়ে সুন্দর করে তরকারি রান্না করে ভাত মাখা স্বামীকে মুখে তুলে খাওয়াইয়া দেবেন। পারবেন? দেখছেন, একটা কথা বললো, স্বামীর মুখে তুলে খাওয়াইলে স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আর এখানে কারা নাকি স্বামীর মুখে বলে কিল মারে। আসলে কি তাই? আসলে কি তাই? খবরদার, কোন নারীরা যদি স্বামীকে ছোট করে কথা বলে, তাহলে কটু কথা বলে, ছোট করে কথা বলে, স্বামীকে অপমানজনক কথা বলে, সেই নারী স্বামীর দোয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। যাদের স্বামী মরে গেছে তারা তো গেছে, খেয়াল করবেন। খবরদার, স্বামী কম খাওয়ায় তাই বলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গিয়েছিলেন। জাহান্নাম দেখতে যা দেখেছেন, এই নারীদের সোয়ালের মধ্যে জাহান্নামের হাতুড়ি দিয়ে আঘাত করতেছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ জাহান্নামের মালিক, এ জাহান্নামের মালিক, এই নারীদেরকে আমি রাসূল ভালোবাসি, আমি নারীদেরকে অনেক ভালোবাসি, মায়ের জাতিকে অনেক ভালোবাসি, তবে ওই নারীদেরকে জাহান্নামের মধ্যে কেন জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া দুই সোয়ালের মধ্যে আঘাত করতেছেন? জাহান্নামের মালিক ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা স্বামীকে গালিগালাজ করত। কি করত? কি করত? স্বামীদেরকে গালিগালাজ করার কারণে যদি জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে যদি দুই সোয়ালের মধ্যে মারপিট করে, ও মা বোনরা, এই দুনিয়াতে কেউ আপনাকে আঘাত করবে, কথা দিয়ে কষ্ট দিবে, আপনি কান্নাকাটি করবেন, আর একজনে সে আপনাকে সান্ত্বনা দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে শাস্তি পাইতে থাকবেন, কষ্ট করতেই থাকবেন, কষ্ট আর কষ্ট। সে জায়গা সান্ত্বনা দেওয়ার কেউ নাই, সেখানে ভালোবাসারও কেউ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। এই দুনিয়ায় ক্ষণস্থায়ী, আপনি কষ্ট করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, নামাজের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো। হে নারীরা, আজকে তোমাদের উপরে যদি কোনো পুরুষরা যদি নির্যাতন করে, তাহলে তোমরা চুপ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণ করো। কাল হাসরের মাঠে তোমাদের স্বামীর নেক আমলগুলো তোমাদের দিয়ে দিব, আর তোমরা তোমার স্বামীদের নেক আমল নিয়ে জান্নাতি হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? মা বোনেরা খেয়াল করবেন, কষ্ট পাইছেন? আমার কথা শুনে কষ্ট পাইছেন? বলেন, কষ্ট পাইছেন? আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছেন, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ভোরে নেমেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ভোরে নেমেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারা গুলি, জান্নাতের তারা গুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে,
হাবিব এসেছে, আরবি দেশে আমার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে দুনিয়া এসেছে, ওকে এসেছে দুনিয়া এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। হারামে হারাম দোজখে হারাম জান্নাতে নবীর নাম লিখেছে, হারামে হারাম দোজখে হারাম জান্নাতে নবীর নাম লিখেছেন, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহু আকবার। মা বোনরা, আল্লাহ যদি কখনো আবার নিয়ে আসে তবে এই ব্যাপারে আলোচনা করব। আমার মুখস্থ ছোটবেলা থেকে বুখারীগুলো মুখস্থ করে রাখছি। বিশ্বনবী মেরাজ এবং বিশ্বনবী জান্নাত দেখতে গিয়েছিলেন, জাহান্নাম দেখতে গিয়েছিলেন, এই ব্যাপারে আলোচনা করব মা বোনরা। আলোচনার কোনো শেষ নাই, তবে যদি আল্লাহ যদি আবার নিয়ে আসে। নাকি আমি কি কোরআনের বিরোধী কথা বলে গেছি? ইসলামের বিরোধী কথা বলে গেছি? আমি কি দলের মধ্যে নেই? হ্যাঁ, কোথায় আছি? অনেক মেয়েরা বলতেছে সকিনা ম্যাডাম দলে নেই। কোথায় আছি আমি? আমি কি হাসিনার পিছনে পিছনে ভারতে গেছি? হ্যাঁ, দলে নেই আমি। পান কোথায় এগুলো কথা? দলের মধ্যে নাই। আমার একটাই দল হলো কোরআন। কথা বলেন কি? একটা দল হলো কোরআন। ইসলাম খালি শুধু নামাজ পড়লে জান্নাতি না। এমা বোনরা খেয়াল করেন, শুধু নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার আমার আল্লাহ হলো প্রথম রহমত। শুনিয়া রাখেন, আল্লাহ হলো প্রথম রহমত, কোরআন দ্বিতীয় রহমত, বিশ্বনবী তৃতীয় রহমত, আর ঘরের মা বাবা হলো চতুর্থ রহমত। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা কত নাম্বার রহমত বলেন? অনেক জামাতের রকম মহিলারা শাশুড়িকে ভাত দেয় না। এই কথায় একমত আছেন কিনা বলেন? একমত আছেন কিনা বলেন? আমার দেখা কথা না দেখা কথা আমি বলি না। অনেক রকম মেয়েরা শাশুড়িকে ভাত দেয় না, শাশুড়িকে যত্ন করে না। শুধু আমার এই কোরআনের দায়িত্ব, কোরআন প্রচার করার দায়িত্ব, এটাই আমার ইসলাম না। আমার ঘরে আমার শাশুড়ি মা অসুস্থ, আমাকে দায়িত্ব আমার শাশুড়ি মাকে আমাকে খেদমত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার শাশুড়ি মা দায়িত্ব যদি আমি পালন যদি নাই করলাম, অনেকে বলে শাশুড়িকে আমার পেটে ধরেছে নাকি, বলে কিনা? এই মা বোনরা, স্বামী আপনাদের শাশুড়ি আপনার পেটে ধরে নাই, কিন্তু আপনার স্বামীর মা, আপনার স্বামীর মা। আপনার স্বামীকে সন্তুষ্ট রাখতে হলে, খুশি রাখতে হলে তার মা বাবাকে খেদমত করতে হবে। আপনি যেমন আপনার মা বাবাকে ভালোবাসেন, আপনার মা বাবার কিছু হলে আপনার কষ্ট লাগে, আপনার স্বামীরও কষ্ট লাগে। কিন্তু এখনকার কিছু কিছু ছেলেরা আছে, বউদেরকে কিছু বলতে পারে না। না, বউদেরকে কিছু বলতে পারে না। ওই যে বলে কি, খাট ভাঙলে খুঁড়ো আছে, তোমার ভালো আরো আছে। এই কিছু ছেলেরা, ভালো ছেলে, শান্ত ছেলেরা সম্মানের ভয়ে বউকে কিছু বলে না। মাকে বলে, মা তো ধৈর্য ধরো। কথা বলেন ঠিক কিনা? খবরদার মেয়েরা, তোমার এই কটু কথায় তোমার স্বামী, তোমার শাশুড়ি মাকে যদি বলে মা ধৈর্য ধরো, কিন্তু স্বামীর কষ্ট আছে কি আছে না? আছে কি আছে না? ওই বউ মারা গেলে পরে ওই স্বামী বলবে যে বাঁচিছি, ওর হাতে কোনোদিন আমার মা একটু ভালো ভালো তরকারি পায় না, একটু বড় মাছটা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে বাজার থেকে বড় মাছটা কিনে নিয়ে আসে, কিন্তু ওই শাশুড়ি মাকে লেজের কুটার মাছখানা দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন? বড় মাছটা মাকে দিতে পারেন না, শাশুড়ি মাকে দিতে পারেন না, শ্বশুর আব্বাকে দিতে পারেন না। আপনার মা তো, আপনার শাশুড়ি মা আপনার ননদকে মানুষ করেছে, দেওরকে মানুষ করেছে, স্বামীকে মানুষ করেছে। যখন মাছের ঝোল দিয়ে ভাত খাইছে, অবশ্যই কিছুই পায় নাই। আপনার স্বামী ননদ দেওরকে সব খাবার খাওয়াইছে, পান্তা ভাত খায় আপনার শাশুড়ি মা জীবন কাটাইছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আগের মায়েরা কত কষ্ট করেছে গো মা, আর এখন তোমার স্বামী ইনকাম করতেছে, এখন তুমি তার ঘরে আইছো, এখন যদি শাশুড়ি মাকে একটা বড় মাছটা খাওয়াইয়া যদি কলিজায় শান্তি না দাও, মারা যাবে গো একদিন, শাশুড়ি মাকে পাইবা না, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? লাগবে কি না? লাগবে। যার সে সন্তান মানুষ করেছে, সন্তানকে মানুষ করলো, আর তুমি সেই স্বামীর ঘরে এসে তোমার স্বামীর কামাই রোজগার খাবার থেকে তোমার শাশুড়ি মাকে বঞ্চিত করে দিয়েছো। খবরদার, এত বড় পাপের কাজ নামাজ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার শাশুড়ি মাকে যত্ন করতেছেন, খেদমত করতেছেন, খাওয়াইতেছেন, খুশি করতেছেন, আপনার শাশুড়ি মা নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। কথা বলেন সুবহানাল্লাহ। কি করবে কি করবে না? মুরব্বীরা কলেজায় শান্তি পাইলে হাত তুলে মুখ দিয়ে দোয়া করা লাগবে না, অন্তরের দোয়াই হলো সব থেকে বড় দোয়া। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা বলবেন আমার শাশুড়ি মা বেঁচে নাই, তবে কাকে খেদমত করবো? আপনার প্রতিবেশী মুরব্বীরা আছে না, ওই মুরব্বীদেরকেও বলো একটু খেতে দেন, একটু মাথায় তেল দেন, একটু যত্ন করেন, খেদমত করেন। বলেন সুবহানাল্লাহ। মুরব্বীদের খেদমত করলে কপাল খুলে যায়, মুরব্বীরা দোয়া করলে জান্নাতের দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা আসুন, আমরা কখনো মুরব্বীদেরকে অসম্মান করবো না। খবরদার, মুরব্বীদেরকে ছোট করবেন না, অপমানিত কথা বলবেন না। মুরব্বীরা একটু ভুল করতেই পারে, তাদের মুখে মুখে তর্ক করে ছোট করে দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা, এগুলো করবেন না। ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এরই নাম হলো ইসলাম, এরই নাম হলো ইসলাম। ইসলাম কাউকে কষ্ট দেয় না। আল্লাহ বলেছেন আমার হক 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি হকের মধ্যে যদি ভুল হয় আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ চাইতে তোমাদের বান্দার হক বেশি। কথা বলেন সুবহানাল্লাহ। সে বান্দার হক কি? একটা নারীর হক হলো তার স্বামীর পরিবারকে দেখাশোনা করা। কথা বলেন ঠিক না ঠিক? আছে কি আছে না? আমার মতো একজন নারী স্বামীর বাড়িতে যাওয়ার পরে আমার স্বামীকে যদি তার মাকে ছাড়তে হয়, তার বোনকে ছাড়তে হয়, তার পরিবারের সবাইকে যদি ছেড়ে দিতে হয়, আমার জন্য যদি একটা পুরুষ তার পরিবারকে যদি তার রক্তের সম্পর্ক যদি ছিন্ন করে দেয়, তাহলে আমি কি ভালো নারী হলাম? কথা বলেন, আমি কি ভালো নারী হলাম? কথা বলেন। পরিবেশটা সুন্দর করবেন, ভালো করবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন, আর কিছু বলা লাগে? কচুর মতো কচু হলে অল্প জ্বালা সাজে, বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আসুন আমরা 2টি হাত ভিক্ষুকের মতন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়িয়ে দিই। পিছনে জীবনে যা গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে হাত তুলে মাপ চেয়ে নেই। কখন মারা যাব? দিনের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। সর্বক্ষণ আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটা ভিজায় রাখবেন, সবসময় দিলটা নরম রাখবেন, ভালো কথার দিকে লক্ষ্য করবেন, মন্দ কথার দিকে কান দিবেন না।
মন্দ কথার দিকে কান দিবেন না, দিলটা সবসময় নরম রাখবেন, কথা কম বলবেন, সবসময় আল্লাহ জিকির করবেন, রান্না করবেন আল্লাহ জিকির করবেন, উঠান ঝাড়ি দিবেন আল্লাহ জিকির করবেন, আপনি ঘর ঝাড়ু দিবেন আল্লাহ জিকির করবেন, সব সময় আল্লাহর জিকির করবেন, দরুদ পাঠ করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। বিশ্বনবীর দরুদ পাঠ করলে আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ রহমত দান করে, বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, সব কিছু ছেড়ে দিয়ে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে দিই, কথা বলেন ঠিক কিনা? এখানে পাল্লা পাল্লে করা যাবে না, ছকিনা আপাকে আনা যাবে না, আরাক আপাকে আনা যাবে না, আরাক আপাকে আনা যাবে না। আমরা হুজুর থাকতে আরাক গ্রাম থেকে হুজুর নিয়ে আসেনি, এগুলো বাড়াবাড়ি করাটা ঠিক না, এগুলো অহংকার হয়ে যায়। এক গ্রামের হুজুর, এই কুষ্টিয়ার হুজুর জিনাদা যেতে পারে, কুষ্টিয়া যেতে পারে, মেহেরপুরে, সব জায়গায় ওয়াজ মাহফিল করতে পারে, যা যেটা ভালো লাগবে সে সেটা। কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছে বিভিন্ন রকম ফুল ধরে, কিন্তু এক একটা ফুলের এক একটা গন্ধ, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম ফুল থাকে, কিন্তু বিভিন্ন রকমের ফুলের এক একটা ফুলের এক একটা গন্ধ, কথা বলেন ঠিক কিনা? সব ফুলের গন্ধই কি আপনার ভালো লাগবে? বলেন লাগবে কি? এক একটা ফুলের এক একটা গন্ধ, তার মধ্যে যেই ফুলের গন্ধটা আপনাকে ভালো লাগে ওইটাই আপনার ভালো, কথা বলেন ঠিক না? বেটিংকে দিলারে লতারে গেছে এত বড় কদু, কারে সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরমে নরমে তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ দীর্ঘা গোলে টিপ, আল্লাহ তাআলা একজন আছে, আল কোরআন ঠিক আছে। খুশি না বেজার? আসুন আমরা আল্লাহর কাছে হাত বাড়াল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, মিরপুর জেলার জমিনে, মিরপুরের জমিনে, কুষ্টিয়ার জমিনে, আবুরি মাগুরার জমিনে, আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দি দুটি হাত ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, এটা সওয়ালের চাঁদ, সওয়ালের চাঁদ, বিশ্ব নবীর দাঁত ভাঙ্গার মাস, আল্লাহ উহুদের যুদ্ধের মাস, আমরা সুন্দর একটি চাঁদে আমরা বসেছি, কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আয় আল্লাহ, তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া দিয়েছি আল্লাহ। মাবুদ গো, আমাদের গুনাহের দিকে তুমি নজরে দিও না। আমাদের গুনাহের দিকে তুমি নজর দিও না, আমাদের গুনাহের দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। মাবুদ গো, তোমার রাগ যদি আমাদের প্রতি বেড়ে যায়, আমরা তোমার বান্দা, আমাদের ভাবে কি উপায়? রব্বুল আলামিন, তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক। রব্বুল আলামিন, এই হাত দুইটা যেদিন দুনিয়াতে এসেছি, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি, সেদিন তো আমাদের এই দুইটা হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো পাপও আমাদের জীবনে ছিল না। মায়ের পেট থেকে আমাদের দুনিয়ায় পাঠাইছো, দিলে দিলে বড় করেছো, বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, কত জ্ঞান দান করেছো। আয় আল্লাহ, এত জ্ঞান বুদ্ধি পাওয়ার পরও শয়তানের ওয়াসওয়াসায় পরে ধোঁকায় পরে জীবনটা গুনাহ করে করে তোমার নাফরমানি করে শেষ করেছি আল্লাহ। মাবুদ, আজকের এই মাহফিলের আয়োজন করেছে আমার রিনা আপা, আমার ফজিলা আপা, আমার জরিনা আপা, সেই সাথে আমার অন্য অন্য আপাদেরকে নাম আমি জানি না আল্লাহ, তুমি তো ভালো জানো। যারা সহযোগিতা করে বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের দাওয়াত দিয়ে আমার মা বোনদেরকে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আজকে আমাদের হাতের দিকে তোমার কুদরতি নজরে দিয়া তাকায় করে আল্লাহ। আজকে আমরা কোনো রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই, আজকে আমরা কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই। আয় আল্লাহ, ভিক্ষুকের মতন দুইটি হাত বাড়াইয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ গো, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, আমাদেরকে তুমি যদি মাফ না করে দাও, আমরা কার দরজায় যাব, কার কাছে যাব? তোমার মতো আপন বলতে আমাদের কেউ নাই
রব্বুল আলামিন তোমার 100টা ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছো। আয় আল্লাহ 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো। মার কাছে কতটুকু মায়া তুমি দিয়েছো আল্লাহ, মার মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে বারবার অপরাধ করে, জন্মে দক্ষিণী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মায়ের মতো আদর ভালোবাসা পায় না। আবার দাদির কাছে যায়, দাদির কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না। চাচির কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না। ফুপুর কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না। সারাটা দিন না খাইয়া দিনটা চলে যায়, কারোর কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না। সন্ধ্যা যখন লেগে যায়, ওই সন্তান কাঁদতে কাঁদতে মার কাছে ফিরিয়া যায়। মাকে ডেকে ডেকে বলে, মা গো, সারাদিন সকালবেলা তুমি আমার ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছো। ও মা, বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো ভালোবাসা কারোর কাছে পাই নাই। দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুফুর কাছে গিয়েছি, মা গো, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, আমি জানি তোমার মতো আপন তো কেউ হয় না। মা গো, আমার তুমি মাফ করে দাও, আর আমি তোমার কাছে অপরাধী করব না। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া মার কাছে কেন্দে কেন্দে মাপ চাই, জন্মে দুঃখিনী মা সন্তানের মাপ চাওয়া দেখে, মা ডাক্তার শুনে মায়ের অন্তরে সব রাগগুলো পানি হইয়া যায়। জন্মে দুঃখিনী মা সন্তানের ধুলা ময়লা সহকারে মা বুকে জড়াইয়া নেই। ও মাগো, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। রব্বুল আলামিন মাকে একটাবার মা বলে ডাক দিয়া যদি ক্ষমা চাইলে, মা ধুলা ময়লা সহকারে যদি সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, আমাদের আজকের এই জান্নাতের বাগানে কার 20 বছর, 15 বছর, 25, 30 বছর, 70, 80 বছর বয়স বুঝি না, জীবনে কত গুনাহ করেছি, আজকের এই জান্নাতের বাগানে বসে চোখের পানি ছেড়ে ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া তওবা করে 2টা চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া।
লাগলে এক জায়গায় পড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না রে আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো। এই আবুরি মাগুরার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইছি, আমার মা বোনদের অন্তরের মধ্যে আল্লাহ তুমি কোরআনের ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মা বোনদের কলেজার মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি দান করে দাও, ধৈর্যের সাথে পর্দায় চলার তৌফিক দান করে দাও, ধৈর্যের সাথে নামাজের বুঝ দান করে দাও, দিনের বুঝ দান করে দাও। অহংকার, নিন্দা, গীবত, হিংসা আমাদের অন্তর থেকে দূর করে দাও। সবাইকে মিলেমিশে দিন ইসলামের পথে চলার মতো বুঝ দান করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার প্রিয় বান্দি হওয়ার তৌফিক দান করে দাও, আমার নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। মাবুদ গো, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যে সওয়াব দান করেছো এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই সোনার নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই। ও মাবুদ, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া আজরাইল পাঠাইও না, আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। আমার নবীকে দেখার মতো ভালোবাসার বুঝ মনের মধ্যে আমাদেরকে তুমি দান করে দাও। আমার নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমার নবীর দুইটা নাতি ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আমার নবীজির কলেজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা, কলেজার টুকরা মেয়ে ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আল্লাহ, জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও, মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, মিরপুরের জমিনে, কুষ্টিয়ার জমিনে, আবুরি মাগুরার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান করে দাও। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরেরই খবর আমরা কেমনে জানিতাম। মাবুদ গো, কবরবাসীরা জানি না কবরের মধ্যে কি হলে আছে। এই দুনিয়ায় এত হাওয়া বাতাস এত ফেলেছি, তারপরও আমরা গরম সহ্য করতে পারি না। কবরবাসীরা যারা কবরে চলে গেছে, কবরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই। আয় আল্লাহ, তারা কবরে কি হলে আছে টেলিফোন করে জানার মতন কোনো ব্যবস্থা নাই। আমাদের অনেকেরই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ কবরে তারা কি হালে আছে আমরা জানি না। আজকের এই আমাদের দোয়ার অনুষ্ঠানের জন্য আমাদেরকে এই নেক আমল করার বিনিময় তাদের কবরখানা তুমি জান্নাতের বাগানে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আরেকটা দরখাস্ত করি রে আল্লাহ, এই জান্নাতের বাগানে অনেক মা বোনরা হাত বাড়াইছেন, কারবা মা নাই, কারবা বাবা নাই, আর অনেকের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। আমার মা ফাতেমার মতন হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার মা ফাতেমার মতন হাত বাড়াইয়া বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আয় আল্লাহ, এতিমদের চোখের দিকে তাকাও, মা মা বলে চোখের পানি ছেড়েছেন, বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, কতদিন হয়ে গেল মা বাবাকে ডাকতে পারে না, মা বাবাকে দেখে না, মা বাবা কবরে কি হলে আছে তাও তা জানে না। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, পিতা মাতার কবরের খবর আমরা কেমনে জানিতাম। আয় আল্লাহ, পিতা মাতার কবরের খবর তো টেলিফোন করে জানার মতন করার ব্যবস্থা নাই। তবে এতিমদের চোখের দিকে তাকাও, এতিমদের হাতের দিকে তাকাও, মার জন্য চোখের পানি ছেড়েছে, বাবার জন্য
চোখের পানি ছেড়েছে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, আমাদের পিতামাতা বড় কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে। আয় আল্লাহ, আমাদের পিতামাতা আমাদের মানুষ করতে যা তোমার ইবাদত বন্দেগী করতে পারে নাই, কত তোমার নাফরমানি করেছে আল্লাহ। আজকে তুমি এতিমদের চোখের দিকে তাকাইয়া, এতিমদের হাতের দিকে তাকাইয়া, এতিমদের নেক আমলের দিকে তাকাইয়া আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও, আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও। আমাদের পিতামাতার গুনার দিকে পাপের দিকে তুমি নজর দিও না আল্লাহ। এতিমদের চোখের পানি ওসিলাতে পিতামাতার মাথায় নূরের তাজ তুমি সম্মান বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, পিতামাতা অনেকেরই কবরে চলে গেছে আল্লাহ, তোমার রহমতের কোলে তুমি উঠাইয়া নাও। আয় আল্লাহ, পিতামাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতামাতাকে জান্নাতি দুধ খাওয়া, জান্নাতি মধু খাওয়াও আল্লাহ। আগে যখন আমাদের টাকা পয়সা ছিল না, আমাদের মা বাবাকে কিছু খাওয়াইতে পারে নাই, পড়াইতে পারে নাই, আজকে আমাদের টাকা পয়সা আছে, সব আছে, সম্পদ আছে, মা বাবা নাই। আয় আল্লাহ, সন্তানেরা মা বাবার জন্য কোরআনের রাস্তায় দান করা, চালা দান খানা কবুলারে মঞ্জুরি করে নাও। মা বাবাকে আল্লাহ তুমি কবরের সম্মান বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেরই মা বাবা বেঁচে আছে, নেখাত দান করে দাও আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও আল্লাহ, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, অনেকেরই স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবর জান্নাতের বাগান করে দাও। অনেকেরই স্বামী অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। অনেকেরই সন্তান কবরে, সন্তানের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। জনম দুঃখিনী মা হাত বাড়াইছে, মায়ের হাত করা তুমি কবুলারে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেক মা বোনদের সন্তান অসুস্থ আছে, সুস্থ সেবা দান করে দাও। লেখাপড়া করতেছে, বিদ্যা শিক্ষা দান করো, ব্রেন বুদ্ধি ভালো করে দাও। আমার কোন মা বোনদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করতেছে আল্লাহ, আল্লাহ লেখাপড়া মাদ্রাসায় আল্লাহ তুমি আমাদের কুষ্টিয়া আমির হামজা মাওলানা, আমির হামজার মতো মুফতি মাওলানা হক তৌফিক দান করে দাও আল্লাহ। মাওলানা মামুনুল হকের মতো বড় মাওলানা মুফতি হক তৌফিক দান করে দাও আল্লাহ। বাংলাদেশের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের পাখি তৈরি করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও রে আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। এই মজলিসের মধ্যে আমার কোন মা বোনদের যেন সন্তান হয় না, একটা সন্তান দান করে দাও আল্লাহ। আমার ইনা আপাকে সুস্থ সেবা দান করো, তার পরিবারকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। তার ফজিলা আপার বাড়িতে আল্লাহ তার পরিবারকে কবুল করো, সন্তানদের নেখাত দান করো আল্লাহ, তাদের পরিবারকে কবুল করে নাও, আমাদের নেক আশা পূরণ করে দাও আল্লাহ। আমার জরিনা আপাকে আল্লাহ সুস্থ রাখো, তার পরিবারকে সুস্থ রাখো, সেবা দান করো, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। এদেরকে দিনের পথে আল্লাহ তুমি ধৈর্য ধরে চলার তৌফিক তুমি দান করে দাও। মাবুদ গো, আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা সবাই হাত ধরাইছি আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানেরা এই বিধর্মীদের হাতে কত নির্যাতিত হইতেছে আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মায়েরা সন্তানকে মার বলে হত্যা করতেছে, জবাই করতেছে, গুলি করে মারতেছে, টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে আল্লাহ। জনমে দুঃখিনী মা সন্তানের লাশ কোলে করে কান্দে। হায় আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি এদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। বিধর্মীদেরকে ধ্বংস করে দাও, যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে আল্লাহ, এই বিধর্মীদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, তুমি ওদের হেফাজত করো আল্লাহ, তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। ফিলিস্তিনের যুবতী মেয়েদেরকে নির্যাতন করতেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ, তাদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের সমস্ত মুসলিম নারী মুমিন মুমিনাদেরকে আল্লাহ নেখাত দান করো, আলেমদের সম্মান বৃদ্ধি করে দাও, দিনের বুঝ সবাইকে তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবাই যেন কোরআন নিয়ে মরতে পারে, কোরআন নিয়ে কবরে যাইতে পারে, সেই তৌফিকটা তুমি দান করে দাও আল্লাহ। আমার কোন মা বোনদের মনের কত আশা মানুষের কাছে বলতে পারে না, তোমার কাছে মনের কথা নিয়ে হাত বাড়াইছে, মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। অনেক মা বোনদেরকে সন্তান কন্যা বড় হয়েছে, বিয়ে দিতে পারে না আল্লাহ, ইমানদার ছেলের সঙ্গে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে যাইবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া। রব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না আমার মায়ার নবীর দয়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।